ভাবি কেমন আছেন আপনি? আরে রাখো তোমার ভালো। এই দুদিন পর পর এই বাসায় কি হ্যাঁ? তোমাদেরকে এত অপমান করি, এত মানে কি বলবো, তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমি সেদিনও বললাম যে এই বাড়িতে আসবা না, এত অপমান করার পরে তোমাদের কি ঠিক নাই হ্যাঁ? আর কত অপমান করলে এই বাসায় আসবা না সেটা বলো তো। 2 দিন পর পর, 1 দিন পর পর এই বাসায় যে উঠা উঠা আসো, আমি তো জানি, আমি জানি কিসের জন্য আসো। আসো তো ভাইয়ের টাকা নেওয়ার জন্য। সেদিন শার্ট প্যান্ট কেনার জন্য নিলা, আবার এখন আসতো টাকা নেওয়ার জন্য, তাই না? এই আর খবরদার এই বাড়িতে কিন্তু আসবা না। যদি আসো তোমার খবর আছে কিন্তু। ভাবি আপনি এরকম করে কথা বলতেছেন কেন? ভাই আমার আসতে বললো তাই তো আমি আসছি। এই তোর কি লজ্জা আছে? তোর ভাই আসতে বললেই আসবি হ্যাঁ? তোর ভাই যদি বলবে তো সারা জীবন থাকার জন্য, তুই কি সারা জীবনে থাকবি? তোর একদিন তো কি শরম লজ্জা নাই হ্যাঁ? পারিস না তো নিজে একটা চাকরি বাকরি করতে, আসিস খালি ভাইয়ের হোটেলে খাইতে। ভাবি আমি এখানে একটা কথা বলতে আসছি, থাকতে আসি নাই তো। চুপ ছোট লোক। আরে তুই কত অপমান করলে তোর মানে শিক্ষা হবে হ্যাঁ? আর কি একটু পোশাক পরে আসছিস হ্যাঁ? মানুষের সামনে যে আমি তোকে পরিচয় দিব, আমার তাতেই তো লজ্জা লাগবে। 2 দিন আগেও আমাকে সিকিউরিটি গার্ড বলছে যে ম্যাডাম এটা কি হয়, কি বলবো, বললাম যে কাজের লোক আসছে চুলা টুলা ঠিক করার জন্য। তোদের মতন ফকিন্নিরা এই বাসায় আর জীবনও যেন না আসে। ফকিন্নিদেরকে এত অপমান করি তারপরেও ফকিন্নিদেরই হয় না। আর কি গেট আপ নিয়ে আসছে হ্যাঁ? আমাদের এই ইয়ের সাথে মানায় কি তোর হ্যাঁ? তোর ভাই একটা বড় কোম্পানিতে চাকরি করে, তারও তো মান সম্মান আছে। সে যদি অন্য মানুষ যদি জিজ্ঞাসা করে এটা কে, তখন কি বলবে? এই ছোট লোক কি বলবে? বলবে তো এটা তোকে ভাই বলতে তো শরম করবে, আমারই পরিচয় দিতে শরম করে। ফকিন্নি। ভাবি ভাইয়ার সাথে আমার সকালে কথা হয়েছে, ভাইয়া বাসায় আছে, আমি ভাইয়ের সাথে দেখা করেই চলে যাব। তোর যদি এত কথা বলতে মন চায় গেটের বাইরে যা কথা বলবি। তোর ভাই গেটের বাইরে থাকে, গেটের বাহিরের থেকে কথা বলে শেষ করে পরে বাড়িতে চলে যাবি। নেক্সট টাইম এই বাসায় তুই আর আসবি না। আসলে দেখিস বলা 2 দিন পর পর মুখ উঠায় উঠায় এখানে আসে তো। কিরে মিলন, তুই কখন আসছিস? এই যে একটু আগে আসছি, তাছাড়া তোমার বউ যে। এই আমি বলতেছিলাম যে মিলন এত দূর থেকে আসতো, এত কিছু নিয়ে আসতে তো কষ্ট হয়েছে, তাহলে চা বানাই, তুমি চা খাও বৈশা বৈশা। বলতেছে ভাই আসুক পরে। চা খাওয়ার কথা বলছিলে, আমি তো চার কোনো কাপই দেখি না। কি চার ব্যবস্থা করছো বুঝতেছি না তো কিছু, তোমার চার কি অবস্থা? আর কি গল্প করতেছিলে এখানে দাঁড়ায় থেকে? আরে মিলনকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা মা কেমন আছে, বাবা মা কি অবস্থা, তাই এটি নিয়ে কথা বলতেছিলাম। ও, তো বাবা মা কেমন আছে বলো, আমি একটু শুনি। এই মিলন বলো বাবা মা কেমন আছে। মিলন বলবে কেন? তুমি না মিলনের কাছ থেকে শুনছো? তুমি আমাকে বলো আমার বাবা মা কেমন আছে। ভালোই আছে বললো মিলন, ভালো আছে সুস্থ আছে। আমার বাবা মা অসুস্থর জন্য 3-4 দিন ধরে তোমার বাড়িতে থাকে, তাতে তোমার ভালো লাগে না, তোমার বিরক্ত লাগে। আমার ভাই একদিনের জন্য আসলে তোমার বিরক্ত লাগে। আমার ফ্যামিলি থেকে কেউ যদি আসে তোমার বিরক্ত লাগে। আমি একটা কথা বলি কি, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি বাবার বাড়ি কেন যাব? আমি কোথাও যাব না। তুমি যাবা কেন? আমি তোমাকে পাঠাচ্ছি তোমার বাবার বাড়িতে। তুমি যেহেতু আমার বাবা মা ভাই বোনকে এখন পর্যন্ত নিজের বাবা মা ভাই বোন মনে করতে পারোনি, তাহলে তো তুমি এখানে থেকে কি করবা বলো? শোনো, আমার কিন্তু 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমার বাচ্চারাও কিন্তু বড় হচ্ছে, বুঝছো? তুমি এখানে যা করবা বাচ্চারা তাই দেখে দেখে শিখবে। এক সময় আমরা যখন বৃদ্ধ হয়ে যাব না, তখন আজকে তুমি যে আচরণগুলো আমার বাবা মার সাথে করতেছো, এক সময় এই বাচ্চারাই আমাদের সাথে এই আচরণটা করবে। এইটা তোমার মাথায় রাখা উচিত ছিল, বুঝছো? আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজগুলো আর কখনোই করব না। আমি বুঝতে পারছি, হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো। আমি যা করবো আমার বাচ্চারা তো তাই শিখবে। আর তোমার বাবা মার সাথে ভাইয়ের সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আর কখনোই খারাপ ব্যবহার করব না। শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে আজকে আমার ভাইয়ের সামনে তুমি মাথা নত করলা, তুমি নিজের ভুল স্বীকার করলা, তুমি নিজের বিবেক খাটায় তুমি নিজে যদি চলতে পারো, তাহলে কোনোদিনও কারো কাছে মাথা নত করতে হবে না, বুঝছো? এবং শুধু তাই না, আমার বাবা মা ভাই বোনকে তুমি যদি আপন করে না নিতে পারো, তুমিও জীবনে কোনোদিন মনে করো না যে তোমার সন্তানরা তোমাকে আপন করে নিবে বৃদ্ধ বয়সে। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ঠিকই বলছো, আমি আমার ভুল বুঝতে পারছি। আর মিলন, তুমি আমার ছোট ভাইয়ের মতন আর আমি তোমার বড় বোনের মতন। যদি আমি ভুল করে থাকি ভাই আমাকে মাফ করে দিও। সিসি ভাবি আপনি যে কি বলেন। আমি আর কখনো এই ভুলগুলো করব না। শোন,
ভাইয়ের বাড়িতে আসবি, যখন মন চায় আসবি, যতদিন মন চায় থাকবি, ঠিক আছে? এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে চল ভিতর চল, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো, যাও নিয়ে যাও, ওর খাবারের ব্যবস্থা করো।